হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার বারান্দা বাগান। আর এখানে আমি করলা গাছ, কাঁঠাল গাছ আর হচ্ছে মরিচের গাছ বুনেছিলাম। আর কিছু পুঁইশাক গাছও রয়েছে, তো সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে এই যে আম খেয়ে আমের আটি রেখেছিলাম, সেই আটিগুলো থেকে গাছ হয়ে গেছে। তো আমার এই গাছগুলাতে দেখুন কত সুন্দর করলা ধরেছে। এই যে কত সুন্দর করলা ঝুলে আছে। তো আরও দেখুন অসংখ্য করলার যে ছোট ছোট কলি, সেগুলো কিন্তু এসেছে। এখান থেকে আরও অনেক করলা ধরবে। এই তো, আর এই যে এই জায়গায় মরিচ গাছ বোনা হয়েছিল, আমি বুনেছিলাম মরিচ গাছের বিচি, সেগুলো থেকে গাছ হয়েছে। এখানে কিন্তু টবের মধ্যে বেশি মাটি নেই, তবে তার মধ্যেও অনেক সুন্দরভাবে গাছ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই কাঁঠালটা আমি কিনে খেয়েছিলাম, তো সেই কাঁঠালের বীজ আমি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো দেখুন কাঁঠাল গাছটা কত বড় হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে মরিচ গাছ, এগুলো হচ্ছে মরিচ গাছ। দেখুন কত সুন্দর। যেহেতু আমার যেখানে জায়গা কম, তাই জায়গা স্বল্পতার কারণে মরিচ গাছগুলোকে জায়গা দিতে পারতেছি না, তো আলাদা টবে আমি ওদেরকে শিফট করব। তো দেখুন কত সুন্দর গাছ। আর এখানে কিন্তু ছোট ছোট গাছের মধ্যে দেখুন এই যে করলাগুলো ধরে আছে, অনেক সুন্দর। এই হচ্ছে আমার বারান্দা বাগান। আর এদিকে ওই পাশে টবের মধ্যে পাথরকুচি গাছ লাগিয়েছিলাম, তো গাছটা ওখানে আছে। আর এইদিকে হচ্ছে এই যে পুঁইশাক, এখানে আমি আরো কিছু পুঁইশাক গাছ লাগিয়েছি এই যে টবের মধ্যে, পুঁইশাক গাছ। আর এখানে কাঁচামরিচ গাছ লাগিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।